হাই ফ্রেন্ডস, লাইফে চলতে গেলে প্রবলেমস তো আসবেই। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেমস তো হয়েই থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাছাড়াও কলিগস বা পাশের বাড়ি বন্ধু বা এনিথিং, এনি নেবার্স, প্রতিবেশী, সিবলিংস, ভাই ভাই বোনদের মধ্যে ঝগড়া তো হয়ে থাকে, বাট দিস ইজ নট পার্মানেন্ট। বিষয়টা হলো যে তুমি যদি কোনো কিছু ধরে থাকো তাহলে পরে এই প্রবলেমস কোনোদিন সলভ আসবে না। লাইফ ইজ ওয়ান, ইউ হ্যাভ টু সলভ ইট। তো লাইফে এনজয় করতে হবে প্রতিটা মুহূর্ত। যদি তুমি প্রবলেম ধরে থাকো, তোমার ভালো ঘুম হবে না। একটা কারোর সাথে ঝগড়া হলো, কিছু ঝগড়া তো পার্মানেন্ট হয়েই থাকে, ওগুলোতে আর সলভের ব্যাপার নেই। বাট সাময়িকভাবে যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হলো বা কিছু হলো, 2-3 দিন ধরে কথা বললো না, 2-3 দিন ধরে কথা না বলা মানে 2-3 দিন লস, লাইফ থেকে চলে গেল, ওরা জীবনে ফিরে আসবে না। তো হাউ টু সলভ ইট? কী করে এটাকে সলভ করবে, কী করে আনন্দে থাকবে? হাজব্যান্ড ওয়াইফ বলো, বন্ধু বান্ধব বলো, কলিগস বলো, আত্মীয় স্বজন বলো, তাদের মধ্যে সাময়িক কিছু প্রবলেম হলে কী করে সলভ করবে? পার্মানেন্ট প্রবলেম আই নেভার সে। পার্মানেন্ট প্রবলেম তো প্রবলেম, ইউ হ্যাভ নট টু সলভ, ওগুলো সলভ করার দরকার নেই। বাট কিছু প্রবলেমস উইদাউট এনি কজ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো কারণেই থাকে না প্রবলেমসের। এনিওয়ে, তো অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বুঝি খুব ভালো করে। ধরো তোমাকে একটা পাটকাঠি দিলাম আমি, তো বললাম ওটা বাঁকাতে, তুমি বাঁকাতে গেলে কি হলো, ওটা ভেঙে গেল, তাই না? বাট তোমাকে যদি আমি একটা নরম কিছু দিই, একটা স্প্রিং দিই বা একটা নরম রাবার দিই, ওটাকে মোটা, ওটাকে বাঁকাতে গেলে পরে ও আবার আগের জায়গায় ফিরে আসে, তাই না? স্প্রিংটাকে বাঁকালে আবার আগের জায়গায় ফিরে আসে, তার মানে এটা ফ্লেক্সিবল। তো লাইফও তাই। তুমি বা তোমার হাজব্যান্ডের বা ওয়াইফের সঙ্গে বা পাউসের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে যদি কোনো রকম প্রবলেম অ্যারাইজ করে, তুমি যদি তোমার জায়গায় রিজিড থাকো, ধরে থাকো, না আমি কথা বলবো না, এবং তোমার কাউন্টার পার্টও যদি একই করে, আমি কথা বলবো না, আর তোমরা যদি তাহলে কি হলো বলো তো? ওই রিজিডের পাটকাঠির মতো, মানে বেঁকাতে গেলে ওটা ভেঙে গেল, সম্পর্ক ভেঙে যাওয়ার মতো জায়গায়, মানে 2-3 দিন কথা হলো না, আর কখন কথা হবে কেউ জানে না। বাট তোমরা যদি একটু নরম প্রকৃতির হও, নরম মনের হও, যে না ঠিক আছে, সেই স্প্রিংয়ের মতো বেঁকাতে গেলে আবার আগের জায়গায় ফিরে আসবে, এই নরমটা স্প্রিংটা কি করে হবে? হাউ ইজ ইট পসিবল? জাস্ট এ ওয়ার্ড সরি, জাস্ট এ ওয়ার্ড সরি ক্যান সলভ এভরি প্রবলেম। এই সরি বলতে শিখতে হবে। দিস ইজ দ্য আর্ট অফ রিলেশনশিপ। যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গন্ডগোল হয়, তুমি হয়তো প্রথম প্রথম হাজব্যান্ডের ক্ষেত্রেই বলছি, তুমি ওয়াইফকে গিয়ে বলো আই এম ভেরি মাচ সরি অ্যাবাউট দ্যাট, সরি, ভুল হয়ে গেছে বা কিছু, বা বন্ধুদের মধ্যে আই ডোন্ট মাইন্ড, আরে ভাই কিছু মনে করিস না, ফ্রি হয়ে যাও। সরি, তুমি প্রথম থেকে সরি বলো, তাহলে দেখবে ও নরম হয়ে যাবে। তো সরি ইজ এ ভেরি পাওয়ারফুল ওয়ার্ড। এটা যদি তুমি ইউজ করো, দেখবে তোমাদের মধ্যে 3-4 দিন ধরে কথা না বলে থাকা বা মুখ না দেখে থাকা, এই ব্যাপারগুলো আসবে না, বাই হুইচ ইউর লাইফ উইল বি অলওয়েজ হ্যাপি। হ্যাপি, তুমি হ্যাপি থাকতে পারবে, ভালো থাকতে পারবে, জাস্ট এ ওয়ার্ড সরি ইউ হ্যাভ টু সে। তো তুমি প্রথম, যদি কারোর সাথে ঝগড়া হয়, হাজব্যান্ড ওয়াইফ হোক বা কোনো বন্ধু বান্ধব হোক, তুমি প্রথম ব্যক্তি যে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরো বা তার প্রতি হাম্বল হও, দেখবে সব ঠিক হয়ে গেছে। ঝগড়া তো হতেই পারে, অনেকগুলো বাসন একসঙ্গে রাখলেও যে শব্দ হয়, তাই না? দ্যাট ডাজন্ট ম্যাটার। থ্যাংক ইউ সো মাচ।